কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল মনমোহনের, কারণ এই শহরেই থাকেন তার বোনের পরিবার। যখনই কলকাতায় এসেছেন তখনই ছুটে গেছেন সেই বাড়িতে। আজ তিনি নেই। স্মৃতিতে ভারাক্রান্ত বোন ও তার পরিবার। কেমন ছিলেন মামা শ্বশুর, এবিপি আনন্দকে জানালেন তার ভাগ্নে বউ। আপনার সাথে কি ধরনের একটা রিলেশন ছিল? আপনি তো অন্যভাবে দেখেছেন। হ্যাঁ, আমি যখন বিয়ে করে এখানে এসেছি ওনার দিল্লি হাউসে আমি ভিজিট করতাম। উনি সবসময় একটা ফ্যামিলি পারসন মতন আমাদের সঙ্গে ছিলেন। আমরা কখনো ভাবলাম না কি এত বড় প্রাইম মিনিস্টারের পজিশনে হয়ে উনি আমাদের সঙ্গে অ্যাফেকশন দেখিয়েছে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কি স্টাডিজ হচ্ছে, কি ওরা ক্যারিয়ার চুজ করেছে, সব কিছু উনি আমাকে জিজ্ঞেস করতেন। And he was a very concerned man and a family person. বাংলার সঙ্গে আপনাদের একটা ওতপ্রোত একটা একটা খুব কানেকশন রয়েছে। সকলেই আপনারা কলকাতায় থাকেন। সেক্ষেত্রে brought up আছি বাংলায়। Calcutta has always been my first home and will remain. We are very blessed to live in this city of joy. আর এই নিয়ে কখনো তার সাথে কথা হয়েছে মনমোহন সিং এর সঙ্গে যে কলকাতায় রয়েছেন? উনি কলকাতায় এসেওছেন, 2-3 বার এসেছেন। এই আমার এখানে ফ্ল্যাটেও এসেছেন আমাদের। আর আগে আমি মার্লিনে বেহালায় থাকতাম, যখন আমার ফাদার ইন লর ডেথ হয়েছে তখনও এসেছিলেন উনি। আমরা সবসময় যখন আসতো আমাদের ঘরে এসে মিটিং করতো, আমরা রাজভবনে যেতাম ওনার সঙ্গে মিটিং করতে। সারা দেশ তো তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন। আপনি তাকে কিভাবে দেখেছেন? তখন মনে হতো কি কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি, কিভাবে দেখেছেন তাকে? একদমও মনে হতো না। একদম আমাদের সঙ্গে হাসি মজাক করনা আর ফ্যামিলি পারসন মতন আমাদের সঙ্গে থাকতো। কখনো আমার ফিল হয়নি কি এত বড় পজিশনে উনি আছেন। বলছি যে লাস্ট উনি অসুস্থ ছিলেন, লাস্ট কখনো কবে ওনার সাথে কথা হয়েছে? লাস্ট ফেব্রুয়ারিতে ওনাকে দিল্লি কোনো বিয়েতে গেছিলাম, ওর পরে পিএম হাউসে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলাম। উনি আমার সঙ্গে বসে চা খেলো, কিন্তু ওই সময় উনি হুইল চেয়ারে ছিলেন। এমনি কথাবার্তা সব করছিলেন। 1 বছর হয়ে গেছে ওই আর ফোনে তো কথা হয়, আমার শাশুড়ি তো কথা বলে ওনার সঙ্গে। এই মুহূর্তে বোনের কি মনের অবস্থা হতে পারে এর থেকে আর বোঝার উপায় নেই। আমি দেখতে পাচ্ছি মা যখন জানতে পারলেন, আপনার যখন সকালবেলায় ওনাকে বলেছি, রাত্রেবেলা বলিনি। তা উনি খুব কষ্ট আছে। উনি বলছেন কি আমি যাব ফিউনারাল রাইটসের জন্যে, কিন্তু ওনার শরীরও ভালো না। তো আমরা ভাবছি কি করে করব এখন। খুব ওনার মনটা খারাপ আছে এখন, কার সঙ্গে কথাও বলতে পারছে না। যখন খুব স্বাভাবিক প্রধানমন্ত্রীর বোন, সেরকম কি একটা কোনো সময় মনে হয়েছে প্রধানমন্ত্রীর বোন, আমি তার চোখে তিনি কি মনে করেছেন আপনার কাছ থেকেই জিজ্ঞাসা করে নেবো। এই মুহূর্তে তিনি কথা বলার পজিশনে নেই। না, উনিও খুব ওনার সঙ্গে অ্যাটাচমেন্ট, একটা ব্রাদার সিস্টার বন্ড সব প্রথম দিনে থেকে আছে। আমি কখনো ভাবিনি কি এত বড় পজিশনে উনি আছেন। কোনো গুড মেমোরিজ, সব মেমোরিজ তো গুড, খুব স্বাভাবিক কথা, কিন্তু হয় না যে বারবার ফিরে ফিরে আসছে এমন কোনো মেমোরি যে উনি বলতে তার মুখে কখনো শুনেছেন? কখনো তো কথা হয়েছে বাড়িতে, অনেক সময় কথা হয়, কথা তো নিশ্চয়ই ওঠে যে কি কেমন ছিলেন, ছোটবেলাটা কেমন ছিল, কেমনভাবে তিনি এসছেন, কিছু না কিছু কথা উনি বলেছেন। He's always been a fatherly figure to all the sisters and brothers. क्योंकि सबसे घर में बड़े थे, तो he was always been a fatherly figure to them.